নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অতিথিরা বাড়িতে এলে কেন তাদের জল দেওয়া হয় জানুন তার আসল কারণ। প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো অতিথি এলে তাকে কিন্তু প্রথমে জল দেওয়ার রীতি রয়েছে। বলা হয় অতিথিদের সেবা করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়। অতিথি সেবা করলে বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। কথিত আছে অতিথিকে প্রথম জল দিলে বাড়িতে সুখের পরিবেশ বিরাজ করে। তাছাড়া দেবতারাও খুশি হন। তবে বাড়িতে অতিথি এলে প্রথমে জল দেওয়া হয়, কিন্তু কেন, ওয়াই? মা লক্ষ্মী রেগে যান। অতিথিদের প্রথমে জল দেওয়া নিয়ে নানান মত রয়েছে। যদি কোনো ব্যক্তি নিয়মগুলি অমান্য করেন, অর্থাৎ কেউ আসার পর তাকে জল না দেন, তাহলে কিন্তু তাকে নেতিবাচক শক্তি ঘিরে ধরে। তিনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারেন না। এমনকি তার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু বিরাজ করেন না। পরিবারের অশান্তি লেগেই থাকে। তিনি কোনো কাজেই সফলতা পান না। কাদের বাড়িতে লক্ষ্মী ও বিষ্ণু বাস করে? যদি আপনার বাড়িতে এসে অতিথিদের সেবা সঠিকভাবে করা হয়, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী ও বিষ্ণু বাস করে। এতে দেবতারাও খুব খুশি হবেন, জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। রাহু অশুভ দৃষ্টি দেন। আপনার বাড়িতে অতিথি এলে আপনি তাকে জল না দেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে 9টি গ্রহের অবস্থান আরও খারাপ হতে পারে। পরিবারের বড় কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে। রাহু গ্রহ আরও অশুভ দৃষ্টি দেবে আপনার উপর। মানসিক চাপ বাড়তে থাকবে। বন্ধু বান্ধব পিতামাতার সঙ্গে অশান্তি বাড়বে। এক কথায় পরিবারের নেতিবাচক শক্তি বিরাজ করবে। অবশিষ্ট জল খাবেন না। অতিথিদের এক গ্লাস জল দেওয়ার পর সকলে যে পুরো জলটি খান তা কিন্তু নয়। অবশিষ্ট কিছু জল থাকে, তা কিন্তু খাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে অতিথির অবশিষ্ট জল যদি আপনি খান, তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। মা লক্ষ্মী রেগে যাবেন। যে জল অবশিষ্ট থাকবে তা কখনো এমনি ফেলবেন না, কোনো গাছে ঢেলে দিন। এতে বাড়ির সদস্যের উপর নেতিবাচক শক্তি থাকলে তাও দূর হবে। ছোট্ট একটি কথা, বাড়িতে যদি কেউ আসে জলটা দেবেন। এবং অনেকেই মিষ্টি দেন আগে বা কিছু খেতে দেন, কিন্তু জল অনেক সময় ভুলে যান দিতে। ভাবেন জল দেব, জলের সাথে একটু মিষ্টি বাতাসা কিছু দেব। হ্যাঁ দেন, কিন্তু আগে আপনি জল, যেন সে আপনার বাড়িতে আসার পরই সে যেন এক গ্লাস জল খায় অন্তত, তাহলে আপনার উন্নতি। সে যেমন, তাকে যেমন আপনি জল তেষ্টার হাত থেকে রক্ষা করলেন, সেরকম আপনি নিজেকেও কিন্তু অনেক দোষ থেকে রক্ষা করলেন। তাই যদি কেউ আপনার বাড়িতে অভুক্ত অবস্থায় বা সে কিছু খেতে আসে, বা কোনো দুঃখী বা দরিদ্র বা কেউ ভিক্ষা চাইতে আসে, তাকে অন্তত একবার হলেও জল দিন, তাকে জল খাওয়ান। যদি কোনো পশু পাখিও আপনার বাড়িতে আসে, তাহলে তাকে শস্য দানা দেওয়ার আগে একটু বাটিতে করে বা কোনো ভালো পাত্রে একটু জল দেওয়ার ব্যবস্থা করুন। জল দিলে আপনার নেতিবাচক বা ইতিবাচক, যেটাই আপনি বলুন না কেন, কোনো নেগেটিভ ভাইব্রেশন কেটে পজিটিভ ভাইব্রেশন অ্যাড হয়। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার বাড়িতে যেন কেউ এসে জল না খেয়ে চলে যায়। এটা ছোট্ট একটি জিনিস হলেও এর কিন্তু উপকারিতা অনেক বড়। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের চারিপাশে ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এবং আপনি যতটা পারেন আপনি চেষ্টা করুন শেয়ার করার। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।